এই গরমের দিনে পেঁয়াজ রসুন ছাড়া সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল শরীরের পক্ষেও যেমন উপকার, খেতে তেমনই ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকেই স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমের একটা সহজপাচ্য রেসিপি, সবজি দিয়ে বড়ি দিয়ে রুই মাছের ঝোল। প্রথমে মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি, ওই তেলে বড়িগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ফুলকপি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার সামান্য তেল দিয়েছি, ওর মধ্যে একটা লম্বা সাইজের বেগুন 4 টুকরো করে কেটে নিয়েছি। বেগুনটা এবার ভেজে নেব, শুধু নুন দিয়েই বেগুনটা ভেজে নেব। বেগুন ভেজে উঠিয়ে নিয়েছি। আরও কড়াই আরও সামান্য পরিমাণে তেল দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। এবার ওর মধ্যে দিয়ে দেব আলুগুলো, লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো। এবার অন্য একটা কড়াইয়ে কিছু পরিমাণ শিম আমি ভেজে নিয়েছি, শিমগুলো ওই আলুর মধ্যে দিয়ে দেব। আলু আর শিম একসঙ্গে ভেজে নেব। এবার ভেজে রাখা ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব জিরে বাটা, আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো, ভেজে রাখা বেগুন। এবার সব মশলা আর সবজিগুলো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় সামান্য পরিমাণে গরম জল দেব, তাতে সবজি আর মশলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে আসবে। এবার ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি একটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, মাঝারি সাইজেরই টমেটোটা ছিল। এবার টমেটো দেওয়ার পর সব সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব, আর ওর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 থেকে 6 মিনিট। এবার ঢাকনাটা সরিয়ে নেব, সবজিগুলো আরও ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে ফুটিয়ে রেখেছিলাম গরম জল, ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলো সাবধানে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার একটু নুনটা টেস্ট করে নিতে হবে। তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব উপর থেকে, আর ধনেপাতা কুচিগুলো ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তারপর নামিয়ে নেব, দুপুরের গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এরকম সবজি দিয়ে পাতলা ঝোল খেতে গরমের দিনে আশা করছি সবারই খুব ভালো লাগবে। একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। এই ছিল আজকে আমার ছোট্ট রেসিপি, আর এটা আমার ছাদ বাগানের আজকে ফুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।